জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকারের উৎখাত হয়েছিল এবং 5ই আগস্ট সে সরকার পালিয়ে যায়। এর প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন এবং এই সরকার গঠনে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনারা সবাই জানেন যে যখন দেশে 3 দিন সরকার ছিল না এবং সেই সময় আমরা ছাত্র জনতা এবং বিশেষ করে ছাত্র যারা নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে সকল রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আমরা দায়িত্ব গ্রহণে রাজি হয়েছিলাম এবং এর প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি তিনি সংবিধানের অধীনেই তাকে সরকার শপথ পাঠ করান এবং তিনি দায়িত্ব নেন। এখন এই বিষয়টা নিয়ে আমাদের দেশে একটা জাতীয় ঐক্য ইতিমধ্যে গঠিত হয়েছে। বিশেষ করে আমরা যদি এইভাবে বলি যে গত 16 বছর একটি সরকার ক্ষমতায় ছিলেন এবং তিনি নির্বাচনের নামে প্রহসন করে দিনের ভোট রাতে করে। আমরা কিন্তু জুলাই ঘোষণা নিয়ে থাকতে চাই। আমি এই জায়গাটাই বলছি, পিছনে গেলে আমরা সময় পাবো না। আমরা যেভাবে এই সরকারটাকে গঠন করেছিলাম এবং এই সরকার একটি সংবিধানের মধ্য দিয়েই আসছে এবং একটি সাংবিধানিক সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা, যেটা আমাদের একজন ছাত্র নেতৃত্ব দিচ্ছেন তিনি আব্দুল হান্নান মাসুদ, উনি যেটা বলছেন যে আমরা 31 তারিখে একটা ঘোষণা দেব, এটা তারা দিতে পারে, এটা নিয়ে আমাদেরই না। কিন্তু তাদের এই ঘোষণার মধ্য দিয়ে আজকে আমরা তাদের প্রেস কনফারেন্সে যেটা দেখলাম যে 72-এর সংবিধান কবর রচিত হবে, এই যে একটা শব্দ তারা বা একটা বাক্য তারা বললেন। তো 72-এর সংবিধান, এই সংবিধান কিন্তু মুক্তিযুদ্ধের একটি দলিল এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামের একটি রাষ্ট্র নির্মাণ করেছে, সেটা তিনিও বলেছেন। এবং সেই মুক্তিযুদ্ধের দলিলটাকে আপনি কবর রচিত করবেন, সংবিধান মুক্তিযুদ্ধের দলিল না কখনো। এখন সেটা আপনি একনায়কতন্ত্রের দলিল না, এটা 72-এর সংবিধান, আমরা 72-এর সংবিধানের আমরা বলছি হচ্ছে গণ অভ্যুত্থানকারী শক্তিটা 72-এর সংবিধানকে অবৈধ ঘোষণা করবে। সরকার এটাকে অবৈধ ঘোষণা করবে কিনা সরকারের ইচ্ছা, বাট গণ অভ্যুত্থান অংশগ্রহণকারী যে শক্তিগুলো তারা অবৈধ ঘোষণা করবে। 72-এর সংবিধানটা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে 72-এর সংবিধান গঠিত হয়েছিল। এরপরে বিভিন্ন সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে তাদের কোটারি স্বার্থে সংবিধানকে তারা সংশোধন করেছেন, জোড়াতালি দিয়েছেন তাদের স্বার্থে। এখন প্রশ্ন হলো যে আমরা 72-এর মূল সংবিধানটাকে যদি প্রশ্নবিদ্ধ করি তাহলে তো আমরা মুক্তিযুদ্ধের চেতনার থেকে আমরা পিছনে চলে যাচ্ছি। এই জায়গাটা আমাদের পরিষ্কার করতে হবে। আমরা যদি একটা কথা বলি যে 71-এ আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি মহান রাষ্ট্র বাংলাদেশ নির্মাণ করেছিলাম এবং সেই রাষ্ট্র নির্মাণটার প্রেক্ষাপটই ছিল আমাদের 72-এর সংবিধান। আমরা এখন সেই 72-এর সংবিধানটাকে যদি অস্বীকার করি তাহলে পরে এই যে এই সরকার যেটা আসছে, এই সরকার তো সেই সংবিধানের আলোকেই তো শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে। আমরা সবগুলোকে আমার মনে হয় যে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছি। এই জায়গায় আমার একটা কথা হচ্ছে যে আমরা দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে সরকার এবং ছাত্র সংগঠন সবার মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয়হীনতা চলে আসছে। এই জায়গায় যদি আমরা বলি যে আপনি জুলাই আগস্টের বা যে বিপ্লবের কথা আপনি বলছেন, এর যে ফসল, সেই ফসলটা ঘরের যদি আমরা তুলতে চাই তাহলে কি করতে হবে? সেটা হলো যে যাতে কোনো ফ্যাসিস্ট সরকার আর ক্ষমতায় আসতে না পারে, সংবিধানের বাইরে যাতে রাষ্ট্র পরিচালিত না হতে পারে, এই জন্য আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমরাই 5ই আগস্টের পরে রাজনৈতিক দল এবং বিশেষ করে ছাত্র সংগঠন সবার মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। কিন্তু আমরা দেখছি যে ক্রমশ আমরা সেই জাতীয় ঐক্যের জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। এতে করে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের মধ্যে একটা মানে দূরত্ব তৈরি হচ্ছে।